দিন বৃষ্টির। এটা আমার ছাদ বাগান। ছাদ বাগানে একটু উঠলাম যে দেখি কি অবস্থা ছাদের। তো উঠে তো আমি অবাক, মানে গাছালিতে টোটাল একেবারে মনে হয় যে জঙ্গল হয়ে গেছে। তো অর্কিড যেটা, এটা আমার বহুদিন আগে থেকেই এটা এখানে আছে, কিন্তু এই কয়দিন বৃষ্টিতে একেবারে সেরকম হয়ে গেছে। আমার ছাদের অবস্থায় কি দেখাচ্ছি, একটা হাউস, এটাতে অ্যাকোরিয়াম ফিশ আছে। এই যে হয়তো দেখতে পাবেন একটু ক্লোজ করলে, ওই যে দেখা যায় এখানে এখানে এটা ভরাই আছে মোটামুটি, বেশ ভালো। আর গতকালকে আমি প্রায় 4,000 টাকার এই মাছ কিনছি। কালকে একটা মাছ মরে গেছিল, এই যে দেখতেছেন, এই যে মাছটা, এই মাছটা আবার আজকে নিয়ে আসছি। কালকে একটা, মানে ওই মাছের মধ্যে একটা মাছ মরে গেছিল, মরে যাওয়াতে তারপরে ভিডিও করে রাখছিলাম। আজকে গেছি দোকানদারের কাছে, দোকানদার ভালো, ওর কাছ থেকে আমি সবসময় কেনাকাটা করি। তারপরে সেই মাছটা দিয়ে দিল। এখন এটাকে অবমুক্ত করব, এখানে ছেড়ে দেব। তো দেখেন কেমন একেবারে বৃষ্টির পানি পেয়ে, মানে একেবারে সেরকম হয়ে গেছে। এই যে পান পাতা, এগুলো একজনের নেওয়ার কথা, এই পান পাতার এগুলো একজনের নেওয়ার কথা, কিন্তু এখন ওই ভদ্রমহিলা আসে নাই, নিতে পারেনি। দেখেন অবস্থা ছাদের, মানে বৃষ্টি পেয়ে ছাদ একেবারে পুরা সুন্দরবন হয়ে গেছে। জঙ্গল জঙ্গল আর জঙ্গল, একেবারে মনে হয় যে সুন্দরবন। আর এই যে এটা দেখতেছেন, এটার মধ্যে গাপ্পি মাছ আছে। গাপ্পি গাপ্পি দেখতে পারবেন ভিতরের দিকে, ওই যে গাপ্পিগুলো, গাপ্পি ধরেছে। এখানে 20-25 পিস কালকে কিনছিলাম ওই গাপ্পি। ওই যে এই এখানে গাপ্পিগুলো রেখে দিছি, এটা দিয়ে ঢেকে রাখি, ওই বিড়ালে যাতে ডিস্টার্ব করতে না পারে মাছগুলো রেখে। আমি বৃষ্টিতে ভিজেই আমি চিন্তা করলাম যে যাক বৃষ্টিতে ভিজি, গোসলও হইল হালকা, সেরকম না, মানে ফোঁটা ফোঁটা বৃষ্টি পড়তেছে। তো এই জন্য আমি খালি গায়ে, যার জন্য আর আমি দেখাচ্ছি না, আমাকে দেখাচ্ছি না আর কি। এই যে এই পাশটা দেখেন, এই যে বিশাল একটা মেহেন্দি গাছ, বিশাল। আর এখানে পান গাছ আছে এখানে। এই যে একটা এই কি ফক্স টেইল, এই গাছটা ফক্স টেইল, এটার অর্কিডটা অলরেডি ফুটেছে, এখন এই গাছটা আছে। এই সেই যে আছে কি বলে, কামরাঙ্গা অনেক আছে, অনেক। একটু ক্লোজ করে দেখাই, ওই যে ওইদিকে ঝুলে আছে দেখেন অনেকগুলো কামরাঙ্গা। এই যে কামরাঙ্গা আছে, কাঠগুলা আছে এখানে, এগুলো ফুটছে, সাদা ফুলগুলো মোটামুটি ভালোই ফুটছে। এই হলো অবস্থা। এই যে রঙ্গান আছে, রঙ্গান ও ফুটছে একটা। এই জবাটা কিন্তু খুবই সুন্দর, খুব সুন্দর জবা, এটা ফুটে আছে, ফুটছে। যার একটা কলি আছে, এটা ফুটবে। কিন্তু ছাদের মধ্যে এখন মশা আছে, ভালো মশা। হ্যাঁ, আমার গাছ তো এটা মরেই যাবে মনে হইতেছে, এটা মাটি দিতে হবে, এখনই মাটি দিতে হবে গোড়ায়, গাছ পড়ে গেছে, এটাতে এখনই মাটি দিতে হবে, আর নাহলে গাছটা মরে যাবে। এটা খুব রেয়ার প্রকৃতির একটা ডুমুর গাছ, ডুমুর পড়ে গেছে, যার একটা ডুমুর। এখানে ডুমুর গাছ আছে, কাঁচামরিচটা অ্যাভেলেবেল আছে। আপনার ভাবি এই যে ভেন্ডি লাগাইছে, ভেন্ডি গাছ আছে। এখন থেকে আমাকে এটা পরিচর্যা করতে হবে, কারণ আপনাদের ভাবি চলে যাচ্ছে রাতের ফ্লাইটে, রাতে 3টা ফ্লাইট, কানাডা চলে যাবে একেবারে 6 মাস। তার মানে এই 6 মাস আমারই দেখতে হবে। যে সাদা জবা কালেকশন আছে অনেক, আমার ছাদও মোটামুটি যতটুকু আছে ওই অনুপাতে গাছ অনেক বেশি। এই যে আমলকি গাছ, এই আমলকি গাছের বয়স হচ্ছে প্রায় মনে করেন যে 7 বছর বা 8 বছর হবে, কিন্তু এখনো ফল পাইনি।
যেহেতু ফল পাই নাই তাই কাটিও নাই, থাকুক। সাথে অনেক কিছুই আছে, আখ আছে, আখ, ড্রাগন, সবই আছে। এই আর কি, থাকেন আমার সাথে। এই গাছটাকে আমি এখন পরিচর্যা করবো। এই গাছটাকে আমি এখন এটাকে মাটি দিব, মাটি দিয়ে খাড়া করবো। মুসুন্ডি, এই যে মুসুন্ডি আছে, মুসুন্ডি, পাতাবাহার, তারপরে যে কি বলে হাসনা, হ্যাঁ ওটা হাসনেন আছে, আমার নিম আছে, নিম গাছ আছে, যার জন্য। আর যেটা মরে গেছিল ওটা পরিবর্তে নিয়ে আসছি, ওটাকে এখন অবমুক্ত করব আমার হাউজে। এই যে হাউজে এটাকে এখন ছেড়ে দিব আমি। যাও 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 যাও। এই ওই যে লাল মাথা, এখানে ভ্যারাইটিস ধরনের মাছ আছে, ভ্যারাইটিস। এবং বৃষ্টির পানি পেয়ে এগুলো যেভাবে লাফাচ্ছে, ও দেখতে এত সুন্দর লাগতেছে। মানে এই যে এই যে হলুদ মাছ, লাল, সাদা, ভ্যারাইটিস ধরনের মাছ আছে। খুব মনে সুখে বেড়াচ্ছে, কারণ পানি হচ্ছে। এই আমার কলা গাছ আছে এখানে, কলা গাছ, তারপরে যে আমরা গাছ, কত আমরা হয়েছে দেখেন। আমার ছেলের জন্য, আমার বৌমার জন্য অনেকগুলো পেরে নিচ্ছে, নেওয়ার পরে এখানে অনেকগুলো আছে, আমরা গাছ আছে। মোটামুটি এমন গাছ নাই যে আমার সাথে নেই। এটা তো একটা পার্ট, আমার সাথে আরেকটা পার্ট আছে, সাথে আরেকটা পার্ট আছে তিনতলায়। বাগান বিলাস, এখানে ডুমুর গাছ আছে, এই পাশে পানি জমে গেছে, আল্লাহ, টানা বৃষ্টিতে পানি দিয়ে ব্যারিগেটেড, ব্যারিগেটেড ডুমুর। ওই ভিতরেও বেঁধে রাখছে আপনার ভাবি, ওই ভিতরেও ডুমুর আছে বেশ কয়েকটা। এই যে এই যে কাঁচামরিচ গাছ, এটা কাঁচামরিচ। ড্রাগন, ডালিম, এই যে ডালিম, ডালিম নষ্ট হয়ে যায় জানি না, বেঁধে দিতে হবে। পেয়ারা গাছ আছে, এই মোটামুটি এই সাথেও কম না অনেকই আছে। অ্যালোভেরা, ওই যে ওখানে অ্যালোভেরা আছে। আরে এটা অবশ্য বীজ হয়ে গেছে, অনেক বড় হয়ে গেছে, পেরে নিয়ে রাখবো, পেরে নিয়ে যাই। না, এটা বাড়তি হয়ে গেছে, এটা বাড়তি হয়ে গেছে। লেবু, এই যে সেই 12 মাসি কাঁঠাল, কাটা মুকুট আছে, ভ্যারাইটিস, ভ্যারাইটিস ধরনের কাটা মুকুট আছে। ওই যে ওইখানে আরেকটা ব্রাউন টাইপের, এই যে গেট ফুল, কুঞ্জলতা, কুঞ্জলতা, গেট ফুল আছে। আর কচু শাক তো মানে থাকেই, কদিন পরে পরে কচু, ওই যে কচু, কচু শাক, তুলসী, তুলসী আছে, ভেন্ডি বেশ বেশ কিছু গাছ লাগাইছে। এখানে একটা কদবেল গাছ আছে, এই যে কদবেল, ওইখানে বেরি আছে। এই যে আবার ডুমো, ইয়ে কি বলে, ড্রাগনের একটা ফুল বেরিয়েছে, এই যে এটা হবে ইনশাল্লাহ, এটা ফুটবে। এই যে আরেকটা, ওয়াও, দুইটা দেখলাম ছাদে এসি, ও তিনটা, এই যে আরেকটা, হুম, তিনটা তো চোখের সামনেই দেখলাম। এদিকে দেখি তো খুঁজে, এদিকে পাই কিনা। না, এদিকে ড্রাগনের আর পসিবিলিটি নাই, তবে তিনটা হয়েছে, এটা ফুটবে। আর এই যে পুঁইশাক, পুঁইশাক ধরেন আমি একা মানুষ, এরকম 2-3-4 ডান্ডি হইলেই হয়ে যায়, তবে পুঁইশাক আছে ভালোই, ভালোই পুঁইশাক আছে। এই হলো অবস্থায়। যে বরবটি, বরবটিও লাগাইছে আপনাদের ভাবি, যে উপর থেকে দেখায় আতা ফল, আতা ফল আছে, শরীফাও আছে। আর ওই যে বড় বড় পাতা, ওটা হইতেছে গাব,
মানে বিলেতি গাপ। এই ওই যে লেবু সব পেরে নিয়ে গেছি, কানাডা পাঠিয়ে দিতেছি। এখানে 2-3 পিস আছে, এই যে উপরের দিকে আছে। এটা হলো আমার তিনতলা, তিনতলার একটা পার্ট। এই যে উপর থেকে এখন আমি উপরে আছি, তিনতলার উপরে। সুন্দর বাতাস, চমৎকার বাতাস। বৃষ্টি এখন একটু কম, বৃষ্টিটা একটু কম আছে। এই লেবু গাছে মিনিমাম 60-70টা লেবু হয়েছিল এরকম। আমি 15-20টা দিয়ে দিছি, কানাডা নিয়ে যাবে। এই হলো আজকে আমাদের ছাদের সামান্য একটা চিত্র। এই অর্কিডটা এটা কিন্তু দেয়ার আছে আমাদের আর কি। এই যে পুত্তলিকাও আছে এখানে, এই ছোটগুলো পুত্তলিকা। সোজা কথা, আমার ছাদ জঙ্গলের মতো। অনেকে গোছাই টোছাই রাখে, কিন্তু আমার আপনাদের ভাবি আমি গোছাইতে দেখি নাই কখনো, যেমনি আছে এইভাবেই রেখে দেয়। কিন্তু কাজ করে, প্রচুর কাজ করে ছাদে। মানে মোটামুটি 3-4 ঘন্টা ছাদের মধ্যেই কাটায় দেয়। ওই যে আমার কুট্টুস, এই 2টা বিড়াল আছে আমাদের। এটা একটু কুট্টুস এর নাম, এই কুট্টুস। আরেকটা আছে হইলো, এটা ছেলে, আরেকটা আছে মেয়ে, সে মনে হয় ওইদিকে আছে, ওটা লুসি। লুসি। এই হইলো আজকে আমার ছাদের এই অবস্থান। তো এই ছাদের ভিডিওটা আপনাদের শেয়ার করলাম, আপনারা লাইক কমেন্টস করেন। এই আর কি, আপনাদের অপেক্ষায় থাকবো, লাইক কমেন্টসের অপেক্ষায়। এখন কাজ করব হলো, ওই যে ডুমুর গাছটা, ওটা গোড়ায় মাটি দিব, মাটি দিয়ে তারপর দেখাচ্ছি আপনাদেরকে ভিডিওটা। এই যে মাটি রেডি করলাম, সব বালি দিলাম, সার দিলাম, কোকোপিট দিলাম, দিয়ে এটা রেডি করছি। এখন ওই যে আমি যে গাছটা দেখাইলাম আমাদের ডুমুর গাছটা, ওইটার মধ্যে দিয়ে দিব। আসেন আমার সাথে, সেই ডুমুর গাছের কাছে দিই। ছাদ আমার খুব পিছলা, খুবই পিচ্ছিল, একবার পড়লে মানে কাহিনী শেষ। এই যে গাছটা দেব আবার, এই বৃষ্টিতে, অতিরিক্ত বৃষ্টিতে শুয়ে পড়ছে তো, এখানে দিব। এখানে মোবাইল মাউন্টিংয়ের কোনো জায়গা নেই, তাই অফ করে ফেলি, কাজ শেষ করে দিই। সেই ডুমুর গাছটা খাড়া করে দিছি, দিয়ে একটা লাঠি দিয়ে রশি দিয়ে বেঁধে দিছি। সুতরাং এখন আর কোনো ভয় নেই। গোড়ার মধ্যে একটু বেশি মাটি দিতে হবে, একটু গোড়াটাকে সেভাবেই দিছি একটু উঁচা করে। এই যে দেখেন, এখন আর গাছ পড়বে না। অবশ্যই এটার মধ্যে আগেই ডিমান্ড করছিল, মাটি অনেক নিচে চলে গেছিল, ডিমান্ড করছিল এটাতে ফল হবে। ওই যে প্রতিটা গিটে গিটে দেখা যাচ্ছে ফল বেরিতেছে, ফল হবে। এই হলো অবস্থা। শেষ করলাম গাছটা, সেবা করে দিলাম, ইনশাল্লাহ এই গাছ আবার দাঁড়ায় যাবে। তাহলে এই তো আর কি, রেখে দিই।